সো বন্ধুরা, আপনি যদি পিডিএফ একটা তৈরি করতে চান বা আপনার যে কোনো ফটো পিডিএফ বা কোশ্চেন পিডিএফ করতে চান, সেটা একসাথে 10-12টা পেজ, আপনি যদি সেটা একটা পেজ বা পিডিএফ একটা তৈরি করতে চান, সেটা কিরকম করে তৈরি করবেন আমি কিন্তু আজকের ভিডিও আপনাদের বলে দেবো। সো বন্ধুরা, আপনারা নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আমি কিন্তু আপনাদের পিডিএফ করা শিখাবো বন্ধুরা। সিম্পলি আপনি কিন্তু কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তারপর বন্ধুরা আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সার্চ দেবেন পিডিএফ। পিডিএফ সার্চ দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, দেখো এখানে কিন্তু অনেকগুলো চলে এসেছে। আপনি কিন্তু সিম্পলি এই প্রথমেটা ডাউনলোড করবেন। দেখো বন্ধুরা, এখানে ডাউনলোড যে অপশনটা আছে সেটা 21 মিলিয়ন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু অরিজিনাল বা এটা কিন্তু খুবই সাধারণত ভালো। এটাতে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন বা আনইনস্টল করে নেবেন। আনইনস্টল করে আমি কিন্তু আপনাদের দেখাবো পিডিএফ কিরকম করে করতে হয়। সিম্পলি কিন্তু আপনি কিন্তু ডাউনলোড করার পর আপনি চলে যাবেন আপনার যে পিডিএফ অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাতে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। এখানে কিন্তু থোড়াসা লোডিং নিবে বা আপনাদের অল্প একটু ওয়েটিং নিবে। ওয়েটিং নেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এই যে প্লাস আইকন যে আছে বন্ধুরা, এই প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এখানে যে একটা ইমেজ নামে একটা পিডিএফ যে আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনি যে কোনো জিনিস পিডিএফ করতে চান সেটা কিরকম করে পিডিএফ করে আমি আপনাদের বলে দিচ্ছি। সিম্পলি আপনি যদি 10-12টা জিনিস সিলেক্ট করতে চান বা একটা সিলেক্ট করতে চান, সেটা পিডিএফ করতে চান, সেটা কিরকম করে করবেন বন্ধুরা আপনাদের দেখার জন্য আমি কিন্তু এই দুটো পিডিএফ করার জন্য সিম্পলি আপনি কি করবেন, এই যে কর্নারে যে একটা অপশন আছে বন্ধুরা, দেখো এই যে কর্নারে এখানে আপনি ক্লিক করে দেবেন। 2টা ফটো বা 3টে ফটো বা 10-12টা যত আপনাদের ডকুমেন্টস, সেই ডকুমেন্টস গুলো আপনি কিন্তু এখানে সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করে দেবেন। সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা তারপর এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে তারপর বন্ধুরা আপনি কি করবেন, এখানে যে পিডিএফ এর নামটা আছে সেটা আপনি কিন্তু লিখতে পারেন। এখানে আপনি যদি পিডিএফ এর নাম দিতে চান বা আপনার যে পিডিএফ তৈরি করবেন সেই পিডিএফ এর আপনি নাম দিতে চান, সিম্পলি আপনাদের দেখার জন্য আমি কিন্তু করতেছি। অল পিডিএফ পিডিএফ বন্ধুরা এবার দিলাম, অল পিডিএফ দিলাম সিম্পলি আপনাদের দেখার জন্য। তারপর এখানে ক্লিক করে দেবেন, তারপর সেভেতে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা দেখো আপনার যে পিডিএফটা আছে সেটা কিন্তু এরকম আসে যাবে। তারপর আপনি কিন্তু চাইলে কি করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এখানে আপনি আবারও ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে কিন্তু আপনার পিডিএফটা আছে সেই পিডিএফটা করবেন। সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিবেন। সিম্পলি আপনি কিন্তু এই শেয়ার যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায়। আপনি চাইলে এখান থেকে যে আপনার হোয়াটসঅ্যাপ, তারপর আপনার মেসেঞ্জার, আপনি যে কোনো আপনি কিন্তু এই পিডিএফটা পাঠাইতে পারেন। সো বন্ধুরা আপনার যদি ভালো ফ্রেন্ড বা আপনাদের কাউকে যদি ডকুমেন্টস হয়ে থাকে সেই ডকুমেন্টস গুলো ডাইরেক্ট কিন্তু এখানে বা আপনাদের ফ্রেন্ডকে যদি পাঠার জন্য কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায়। আপনি এখানে ক্লিক করলে আপনার যে পিডিএফটা আছে সেই পিডিএফটা কিন্তু ডকুমেন্টস হয়ে চলে যাবে। আপনি কিন্তু এরকম করে একটা যে পিডিএফ সেই পিডিএফটা আপনি কিন্তু তৈরি করতে পারেন। তারপর বন্ধুরা এখানে কিন্তু আরো অপশন আছে, সেই অপশনগুলো কি কি আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি। সিম্পলি কিন্তু আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে যায়। আপনার কিন্তু উপর নিচ বা কালার সেগুলো আপনি কিন্তু করতে পারবেন। এখানে সিম্পলি আপনি করবেন। না হলে বন্ধুরা ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর বন্ধুরা আবার কিন্তু এই অপশনটাতে আপনি ক্লিক করেন। এখানে কিন্তু হয়ে যাবে এই প্লাস, এখানে যদি ক্লিক করেন এখানে চাইলে কিন্তু আপনি কিন্তু আরেকটা ফটো করে ওই জাস্ট আরেকটা এই বন্ধুরা এরকম করে সিম্পলি আপনি আরেকটা ফটো করতে পারেন। ফটো করে কিন্তু আপনি কিন্তু যে পিডিএফটা আছে সেই পিডিএফ এর মধ্যে কিন্তু আরেকটা ফটো সেট করতে পারেন। এরকম করে আপনি কিন্তু 10-12টা 100টা ফটো কিন্তু একসাথে একটা পিডিএফ তৈরি করা যায় বন্ধুরা। এরকম করে পিডিএফ কিন্তু তৈরি করবেন এক এক করে সিলেক্ট করে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এরকম করে একটা